রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস প্রধান মোহন ভাগবতের আর ৭৫তম জন্মবার্ষিকী। মোহন ভাগবত ১৯৫০ সালের ১১ই সেপ্টেম্বর মহারাষ্ট্রের চন্দ্রপুরে এক মারাঠি কারহাদে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। ২০০৯ সালের মার্চ মাস থেকে তিনি আরএসএস এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন। তার বাবা মধুকর রাও ভাগবত চন্দ্রপুর অঞ্চলের কার্যবাহ এবং পরে গুজরাটের প্রান্ত প্রচারক ছিলেন। তার মা মালতী আরএসএস এর মহিলা শাখার সদস্য ছিলেন। আজ মোহন ভাগবতের জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে পোস্টে তিনি লিখেছেন, বসুধৈব কুটুম্বকম নীতিতে অনুপ্রাণিত হয়ে শ্রী মোহন ভাগবতজি তার সমগ্র জীবন সামাজিক রূপান্তর এবং সম্প্রীতি ও ভ্রাতৃত্বের চেতনাকে শক্তিশালী করার জন্য উৎসর্গ করেছেন। মোহনজি এবং তার অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব সম্পর্কে কিছু চিন্তা ভাবনা লিখেছি। মা ভারতীয় সেবায় তার দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি। ঊনআশিতম স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নজিরবিহীনভাবে আরএসএস এর প্রসঙ্গ তুলেছিলেন। মোদী বলেন, আরএসএস সব থেকে বড় এনজিও। ১০০ বছর ধরে আরএসএস রাষ্ট্র নির্মাণে কাজ করে চলেছে। হঠাৎ করে দেশের স্বাধীনতা দিবসের বক্তৃতায় আরএসএস এর প্রসঙ্গ কেন টানলেন মোদী? এটা কি করা যায় তা নিয়েও সমালোচনার ঝড় উঠেছে। অর্থাৎ এটা করা যায় কিনা সেটা নিয়েও সমালোচনার ঝড় ওঠে। কি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? আসুন শোনাই। आज से 100 साल पहले एक संगठन का जन्म हुआ, राष्ट्रीय स्वयंसेवक संघ। व्यक्ति निर्माण से राष्ट्र निर्माण के संकल्प को लेकर के 100 साल तक मां भारती का कल्याण का लक्ष्य लेकर के लक्षावधि स्वयंसेवकों ने मातृभूमि के कल्याण के लिए अपना जीवन समर्पित किया है। सेवा, समर्पण, संगठन और अप्रतिम अनुशासन ये जिसकी पहचान रही है, ऐसा राष्ट्रीय स्वयंसेवक संघ दुनिया का ये सबसे बड़ा एनजीओ है। एक प्रकार से 100 साल की इस राष्ट्र सेवा की यात्रा में योगदान करने वाले सभी स्वयंसेवकों को आदरपूर्वक स्मरण करता हूं और देश गर्व करता है राष्ट्रीय स्वयंसेवक संघ की इस 100 साल की भव्य समर्पित यात्रा को और हमें प्रेरणा देता रहेगा। যদিও মোদী রাজনীতিতে আসার আগে দীর্ঘদিন সংঘ প্রচারকের কাজ করেছেন। মোদীর প্রধানমন্ত্রী হবার পেছনেও আরএসএস এর বড় ভূমিকা ছিল। আর এখন মোদীর বিদায় নিশ্চিত করার পেছনেও এই আরএসএসই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এটাই মনে করা হচ্ছে। তাহলে কি সেটা আজ করেই স্বাধীনতা দিবসের ভাষণের মঞ্চকেই আরএসএস এর স্তুতি করার জন্য বেছে নিলেন মোদী? আমরা আরও একবার শুনবো আজ তাক বাংলার এডিটর ইন্দ্রজিৎ কুণ্ডু কি বিশ্লেষণ করেছেন। দিন কয়েক আগেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে সম্পর্কের বিষয়ে আরএসএস প্রধান ভাগবত বলেন, কোথাও কোনো ঝগড়া নেই, তবে সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়। আমরা সবসময় একে অপরের উপর বিশ্বাস করি। নতুন বিজেপি সভাপতি নিয়ে সিদ্ধান্ত নিতে বিলম্বের বিষয়ে আরএসএস প্রধান ভাগবতের কটাক্ষ, সময় নিন, আমাদের কিছু বলার দরকার নেই। সেই সঙ্গে প্রতিক্রিয়া দেন, আপনাদের কি মনে হয় যদি আমরা সিদ্ধান্ত নিতাম তাহলে এত সময় লাগতো? তিনি আরও বলেন, আমি শাখা পরিচালনায় পারদর্শী। যেখানে বিজেপি সরকার পরিচালনায় পারদর্শী, তাই আমরা কেবল একে অপরকে পরামর্শ দিতে পারি। তিনি আরও বলেন যে বিজেপিতে সবকিছুই সংঘ দ্বারা নির্ধারিত হয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বিজেপি এবং আরএসএস এর মধ্যে মতপার্থক্যের প্রশ্নে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, মতপার্থক্যের কোনো বিষয় নেই। আমাদের কিছু মতভেদ থাকতে পারে, কিন্তু একেবারেই কোনো শত্রুতা নেই। একে অপরের ওপর আস্থা আছে। বিজেপি সরকারের সবকিছু কি আরএসএস নির্ধারণ করে? এটা সম্পূর্ণ ভুল, এটা হতে পারে না। আমি বহু বছর ধরে সংঘ পরিচালনা করছি, তারা সরকার পরিচালনা করছে, পরামর্শ দেওয়া যায়, কিন্তু সেই ক্ষেত্রে সিদ্ধান্ত তাদের, এই ক্ষেত্রে আমাদের। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস প্রধান মোহন ভাগবতের আজ ৭৫তম জন্মবার্ষিকী।
মোহন ভাগবত 1950 সালের 11 সেপ্টেম্বর মহারাষ্ট্রের চন্দ্রপুরে এক মারাঠি কারাদে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। 2009 সালের মার্চ মাস থেকে তিনি আরএসএস এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন। তার বাবা মধুকর রাও ভাগবত চন্দ্রপুর অঞ্চলের কার্যবাহ এবং পরে গুজরাটের প্রান্ত প্রচারক ছিলেন। তার মা মালতী আরএসএস এর মহিলা শাখার সদস্য। আজ মোহন ভাগবতের জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বসুধৈব কুটুম্বকম নীতিতে অনুপ্রাণিত হয়ে শ্রী মোহন ভাগবতজি তার সমগ্র জীবন সামাজিক রূপান্তর এবং সম্প্রীতি ও ভ্রাতৃত্বের চেতনাকে শক্তিশালী করার জন্য উৎসর্গ করেছেন। মোহনজি এবং তার অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব সম্পর্কে কিছু চিন্তা ভাবনা লিখেছি। মা ভারতীর সেবায় তার দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি। উনআশিতম স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নজিরবিহীনভাবে আরএসএস এর প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, আরএসএস সব থেকে বড় এনজিও, 100 বছর ধরে আরএসএস রাষ্ট্র নির্মাণে কাজ করে চলেছে। হঠাৎ করে দেশের স্বাধীনতা দিবসের বক্তৃতায় আরএসএস এর প্রসঙ্গ কেন টানলেন মোদী? এটা কি করা যায়? তা নিয়েও সমালোচনার ঝড় উঠেছিল। কি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? আসুন শোনাই। आज से 100 साल पहले एक संगठन का जन्म हुआ, राष्ट्रीय स्वयंसेवक संघ। व्यक्ति निर्माण से राष्ट्र निर्माण के संकल्प को लेकर के 100 साल तक मां भारती का कल्याण का लक्ष्य लेकर के लक्षावधि स्वयंसेवकों ने मातृभूमि के कल्याण के लिए अपना जीवन समर्पित किया है। सेवा, समर्पण, संगठन और अप्रतिम अनुशासन, ये जिसकी पहचान रही है, ऐसा राष्ट्रीय स्वयंसेवक संघ दुनिया का ये सबसे बड़ा एनजीओ है। एक प्रकार से 100 साल की इस राष्ट्र सेवा की यात्रा में योगदान करने वाले सभी स्वयंसेवकों को आदरपूर्वक स्मरण करता हूं और देश गर्व करता है राष्ट्रीय स्वयंसेवक संघ की इस 100 साल की भव्य समर्पित यात्रा को, और हमें प्रेरणा देता रहेगा। যদিও নরেন্দ্র মোদী রাজনীতিতে আসার আগে দীর্ঘদিন সংঘ প্রচারকের কাজ করেছেন, মোদীর প্রধানমন্ত্রী হবার পেছনেও আরএসএস এর বড় ভূমিকা ছিল। আর এখন মোদীর বিদায় নিশ্চিত করার পেছনেও এই আরএসএস এর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এটাই মনে করা হচ্ছে। তাহলে কি সেটা আজ করেই স্বাধীনতা দিবসের ভাষণের মঞ্চকেই আরএসএস এর স্তুতি করার জন্য বেছে নিলেন নরেন্দ্র মোদী? প্রশ্ন উঠছে। দিন কয়েক আগে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সম্পর্কের বিষয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, কোথাও কোনো ঝগড়া নেই, তবে সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়। আমরা সবসময় একে অপরের ওপর বিশ্বাস করি। নতুন বিজেপি সভাপতি নিয়ে সিদ্ধান্ত নিতে বিলম্বের বিষয়ে আরএসএস প্রধান ভাগবতের কটাক্ষ, সময় নিন, আমাদের কিছু বলার দরকার নেই। সে সঙ্গে প্রতিক্রিয়া দেন, আপনাদের কি মনে হয় যদি আমরা সিদ্ধান্ত নিতাম তাহলে এত সময় লাগতো? তিনি আরও বলেন, আমি শাখা পরিচালনায় পারদর্শী, যেখানে বিজেপি সরকার পরিচালনায় পারদর্শী, তাই আমরা কেবল একে অপরকে পরামর্শ দিতে পারি। তিনি আরও বলেন যে বিজেপিতে সবকিছুই সংঘ দ্বারা নির্ধারিত হয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।